জি24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। শুরু করছি ক্যারিয়ারের প্রস্তুতি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের পর ছাত্রছাত্রীরা কি করবে এবং তাদের অভিভাবকরাই বা ঠিক কোন পথে তাদের ছেলেমেয়েদের গাইড করবে, এটা নিয়ে কিন্তু তারা চিন্তায় থাকেন। এই জায়গা থেকেই আমাদের এই অনুষ্ঠান ক্যারিয়ারের প্রস্তুতি আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ডিরেক্টর বিদিশা সরকার। বিদিশা, আমাদের অনুষ্ঠানে স্বাগত। এবং প্রথমেই যে বিষয় আলোকপাত করব, যে আজকে তো এডুকেশনাল কনক্লেভের উদ্বোধন করলেন ফর্মার প্রেসিডেন্ট শ্রী প্রণব মুখোপাধ্যায়। ঠিক কেমন ছিল অনুভূতি তোমাদের, যদি আমাদের সঙ্গে শেয়ার করো, দর্শক থেকে ছাত্রছাত্রী সকলেই জানতে পারবেন। অনুভূতি অ্যাকচুয়ালি কি বলতো, এখনো সেই ঘোরটা কাটেনি, কেন কি কয়েক ঘন্টা হলো তো মাত্র। তো উনি এসেছিলেন ওই 12টা 25 নাগাদ উনি আসলেন এবং ছিলেন প্রায় তোমার 1 ঘন্টার উপরে, অনেকটা সময়। উনি ওনার ভিউজ এডুকেশন সম্বন্ধে শেয়ার করলেন। আমাদের ওখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মানে উপাচার্যরা, যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটি বলো বা প্রাইভেট ইউনিভার্সিটি বলো, সেখানকার বিভিন্ন উপাচার্যরা ছিলেন, ভাইস চ্যান্সেলর আর প্রফেসররা ছিলেন, আমাদের স্টুডেন্টরা ছিল, আরও অনেক ইনভাইটিসরা ছিলেন। তো এত ভালো লাগছিল ওনার সঙ্গে মানে থাকা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনার মানে কি বলবো, ওনার সান্নিধ্যটা মানে উপভোগ করেছি, প্রত্যেকটা বিন্দু উপভোগ করেছি ওনার সঙ্গে থাকা। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে আমরা মানে স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পেরেছি যে ওনারা কি চান ভারতবর্ষের, যে এই যে যুব সমাজের কাছ থেকে ওনারা কি চান। ওনারা তো আমাদের ভারতবর্ষের একখানা চূড়ায় বসে আছেন সমস্ত এতে। তো সেখান থেকে ওনারা স্টুডেন্টদেরকে কিভাবে চান, কিভাবে তারা নিজেদের প্রস্তুতি করবে বা কিভাবে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে, বা চাকরির ক্ষেত্রেতে তারা কিভাবে করবে, কিভাবে আমাদের রিসার্চ ওয়ার্ক এগিয়ে নিয়ে যাওয়া উচিত, সেগুলো সমস্ত স্টুডেন্টদের কাছে উনি যেভাবে তুলে ধরেছেন, এটা সত্যি যে এরকমভাবে বোধহয় আমরা এত সহজে বোঝাতে পারতাম না। তো উনি এসেছিলেন, খুব ভালো লেগেছে। এখনো সেই ঘোর থেকে বেরোতে পারিনি, তো এর থেকে বেশি কিছু বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা অবশ্যই একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। শ্রী প্রণব মুখোপাধ্যায় তার আশা এবং অনুষ্ঠানে তার কিছু বলা, সেটাই সকলের জীবনে একটা অ্যাসেট হয়ে থাকে। কানে এখনো বাজছে ওনার কথাগুলো একেবারে। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তারপর ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা অনেকটাই পাজলড হয়ে যান তাদের ক্যারিয়ারের প্রগ্রেস, তারা কি করবেন ভবিষ্যতের ক্ষেত্রে। তা তোমাদের তো অনেকগুলো কোর্স আছে, মূলত উচ্চ মাধ্যমিকের পর ঠিক কি কি কোর্স রয়েছে SBI HMA, যেখানে থেকে একটা প্রফেশনাল কোর্সে ছাত্রছাত্রীরা যেতে পারে? SBI HMA অনেকগুলো কোর্সই রয়েছে। তার মধ্যে ধরো আমাদের বেসিক্যালি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এই পুরো নামটার মধ্যেই যে বেসিক কথাটা রয়েছে সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট। তো হোটেল ম্যানেজমেন্ট একটা সময় এটাই বেসিক কোর্স ছিল, তারপর থেকে এসে তার মধ্যে থেকেই আমরা হসপিটালিটি ম্যানেজমেন্ট পেয়েছি। এখন আবার আরও মাইক্রো হয়ে হসপিটাল ম্যানেজমেন্ট আলাদা হয়ে গেছে। তো এইরকমভাবে বিভিন্ন কোর্সেসগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। যেমন ধরো হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে, ট্যুরিজম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট রয়েছে, হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে। এই সমস্ত কোর্সগুলো নিয়ে আমরা কাজ করছি। এছাড়াও ধরো আগে যেসব কোর্সগুলো ছিল, যেমন BBA BCA, এগুলো তো রয়েছেই। আচ্ছা, এই প্রতিটা কোর্সের সম্পর্কে যদি ছোট ছোট করে একটু বলা যায়, কারণ BBA BCA এই বিষয়গুলো সম্পর্কে হয়তো সকলের ঠিক সম্যক ধারণা নেই। নর্মাল যে গ্রাজুয়েশন করে একটা বিষয় অনার্স পড়া বা পাসে পড়া, সেগুলো নিয়ে এখনো কিন্তু মানুষের মধ্যে ওই ধরনের একটা ধারণা রয়েছে, ওটা করে শিক্ষকতা করব বা প্রফেসরি করব। এই ধরনের প্রফেশনাল কোর্স কতটা জীবনের সুবিধা করতে পারে? এখন কি বলতো, এখন যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলছে, তাতে ধরো এই যে হোটেল ম্যানেজমেন্ট, কারোর যদি শিক্ষকতা করতে ইচ্ছে করে, তো সেই হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, BBA BCA পড়েও শিক্ষকতা করতে পারে। তার কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা রেগুলার ইউনিভার্সিটির কোর্স। এবার এই রেগুলার ইউনিভার্সিটির কোর্সগুলো তুমি যখন করছো, তখন তোমার একখানা জেনারেল স্টাডিজের যে থটটা ছিল, যেমন ধরো 10+2+3+2 মানে মাস্টার্স পর্যন্ত শেষ হলো, এটাও কিন্তু সেটাই। তোমার ধরো 10+2, এবার তোমার যদি কেউ মনে করছে যে আমি ডিপ্লোমা দিয়ে যাব, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলো ডিপ্লোমা করছে, তাতে করে কি হচ্ছে 11-12 ইকুইভ্যালেন্ট এখানে কোর্স হচ্ছে, 10+2 হয়ে গেল। এরপরে থাকছে 10+2+3 যে ফরম্যাটটা। 3 ফরম্যাটটা কিভাবে আসছে? 3 ফরম্যাটটা আসছে হচ্ছে ব্যাচেলার ডিগ্রির ফরম্যাটটা। এবার
10+2+3 ফরম্যাট হলো। সেখানেও তোমার হোটেল ম্যানেজমেন্টে তুমি অনার্স ডিগ্রি কোর্স করতে পারছো, হসপিটালিটির অনার্স ডিগ্রি কোর্স আছে, হসপিটাল ম্যানেজমেন্টের অনার্স ডিগ্রি কোর্স আছে, বিবিএ বিসিএ তো আছেই, দীর্ঘদিন ধরে চলছে, কারণ বিবিএ বিসিএ অনেক বহু পুরনো কোর্স, বহু পুরনো চিন্তা ভাবনা, প্রায় ধরো 92 সাল থেকে বিবিএ বিসিএ রয়েছে, বা তার ধরো 90 সাল থেকে বিবিএ বিসিএ শুরু হয়েছে। তো সেই জায়গাটার থেকে বিবিএ বিসিএ মতো কনসেপ্টটা মোটামুটি সবার কাছেই ক্লিয়ার। এরপরে সেই ব্যাচেলার ডিগ্রিটা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটিতে করার পর মাস্টার্সে চলে যাচ্ছে ওরা। মাস্টার্স ডিগ্রিতে যেটা হচ্ছে, মাস্টার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট করতে পারছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট করতে পারছে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছে। এইভাবে বিভিন্ন কোর্সগুলো কিন্তু ওই 10+2+3+2 এই যে ফরম্যাট, ফার্স্ট 11-12, তারপর গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার্স, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাট মেনেই চলতে পারে যদি কেউ শিক্ষকতা করতে চায়। কেন কি প্রত্যেকটা বড় বড় ইউনিভার্সিটি, যে আমাদের এখন গভর্নমেন্টে যেসব আমাদের আজকে যে দুজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মেইনলি বক্তব্য রেখেছিলেন, তারা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং বারাসাত স্টেট ইউনিভার্সিটি। এই দুজনের বক্তব্যতে পরিষ্কার আছে যে এই প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে হসপিটালিটি রয়েছে, হোটেল রয়েছে, হসপিটাল রয়েছে, এইসব বিশেষ করে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে। তো এইখান থেকে যারা পড়ছে, যারা স্ট্রাকচার্ড রেগুলার ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, তো সুতরাং তাদের মধ্যে শিক্ষকতা করতেই পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সবাই তো শিক্ষকতার জায়গায় যেতে পারে না, কিন্তু যে জায়গাটা হয় যে চাকরির যে সুবন্দোবস্ত, প্রত্যেকটা মানুষের মনেই একটা টার্গেট থাকে যে আমি চাকরিটা দিনের শেষে পাবো কিনা, আমি যে পড়াশোনাটা করছি, আমি যে কোর্সটা করছি, সেই কোর্সটা আমাকে কত দূর নিয়ে যেতে পারছে, আমরা পড়াশোনা করে কি পাচ্ছি। এখন সবচেয়ে বড় কথা, প্রত্যেকের মনে ক্লাস 8-9 যেই পাশ করছে ছেলে মেয়েরা, চতুর্দিকে এত চাকরি নিয়ে হতাশা যে তাদের মনে মনে বারবার ঢুকে পড়ছে যে আমরা কি করব তাহলে চাকরিটা করে, আমরা যদি চাকরি না পাই, পড়াশোনা আমাদেরকে কি দেবে, এই কি দেবে আর কি কোন প্রফেশনে যাব সেটা নিয়ে কিন্তু একেবারে ভীষণভাবে একটা চিন্তা থেকেই যায়। ইতিমধ্যেই বিদিশা একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে চলে এসেছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যেখানে ছিলাম আর কি, তো সেই চাকরিটা পাবো কিনা যখনই একটা চিন্তা ভাবনা আসে, তখনই তারা ভাবে যে আমি মাধ্যমিকের পরের থেকেই শুরু করতে পারি না কেন। তো সেখানে একটা জিনিস বক্তব্য আছে যে বাবা মায়েরা যদি দেখছেন যে তার ছেলে মেয়েরা বুঝতে পারছে না কোথায় কি করব, বা সেরকম ধরনের, আজকালকার দিনে ধরো 85% মার্কসেও অনেক জায়গায় চান্স পাচ্ছে না, তো সেই জায়গাগুলো, সেইখান থেকে তাদের ফ্রাস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে অলরেডি। তো আমরা যে জায়গাটা থেকে, আমরা বাবা মাকে একটা কথাই বলতে চাই যে তাদের কাছে যেন অপশন থাকে, তাদের ওপরে যেন চাপিয়ে দেওয়া না হয় যে তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তুমি চিন্তা করতে পারবে না। আমার এক বন্ধু বলছিল, একটু একটা টেলিফোন চলে এসেছে, একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছি। বলুন, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, বলুন, আপনি কি জানতে চান, বলুন। হ্যাঁ, বলছি বিশদভাবে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনারা এখানে যে মানে ক্যারিয়ারের ব্যাপারটা বলছেন আর কি। হ্যাঁ, তো বর্তমান একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে যে ধরে নেন যারা মাস্টার ডিগ্রি বলুন আর মানে বিশেষ গ্রাজুয়েট লেভেলে বলুন, এবার অনার্স পাস আউট কিন্তু প্রতি বছরে হচ্ছে, এবার দেখা যাচ্ছে বিএডেও পাস আউট প্রতি বছরে হচ্ছে। এইবার ধরলেন এই যে সমস্ত স্টুডেন্ট গুলা বার হচ্ছে তারা কিন্তু সবাই পারফরমাল স্টুডেন্ট। এইবার স্টেট লেভেলে যে সমস্ত এক্সাম গুলা হয় আর কি, এবার সেই এক্সাম গুলায় কিন্তু রেজাল্ট ঠিক মতো হচ্ছে না। এবার নিচের দিকে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সব কন্ট্রাকচুয়াল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম থেকে যাচ্ছে। এইবার যে সমস্ত স্টুডেন্ট গুলা দেখা যাচ্ছে ম্যাথামেটিক্সে মাস্টার করছে বা দেখা যাচ্ছে আপনার আমরা সেই জায়গাটা থেকেই বলার, এক মিনিট আমি আপনাকে বলতে চাই যে আমরা সেই জায়গাটা থেকেই বলছি যে ধরুন জেনারেল লাইনে আপনি যেটা পড়াশোনাটার কথা বলছেন, মেইনলি জেনারেল লাইনের পড়াশোনা, তো সেই জেনারেল লাইনের পড়াশোনা আপনি বলুন, যদি মেডিকেলে পড়ছে, যারা মেডিকেল পড়ছে, ধরুন যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়ছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করছে, তাদের ক্ষেত্রে তো বিশাল প্রবলেম হচ্ছে যেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, তাহলে এখানে তারা প্লেসমেন্ট হচ্ছে না, তাহলে স্টুডেন্টদের
তাহলে সেরকম ক্ষেত্রে মানে কিভাবে এই ধারণাটা হ্যাঁ আপনি একটু শুনুন, এই ধারণাটা সম্পূর্ণ মানে সর্বৈব ভুল ধারণা। তার কারণ হচ্ছে প্রপার যদি স্কিল থাকে কোনো একটা জায়গায়, কোনো একটা কোর্সে যদি প্রপার স্কিল থাকে, তাহলে সেই স্কিলে কিন্তু চাকরি পাওয়া যায়। চাকরি যে নেই তা নয়, কিন্তু আমাদের রাজ্যে চাকরি আছে, প্রচুর চাকরি আছে। না হলে কি করে বাইরের রাজ্য থেকে লোকেরা এসে চাকরি করছে আমাদের এখানে? আপনি একটা জিনিস ভুলে যাবেন না, বাইরের রাজ্য থেকে কিন্তু আপনি একটা অফিসে ঢুকবেন, দেখবেন তার সেখানে প্রায় 60 থেকে 65% বাইরের লোকেরা আসছে। তাহলে আমাদের ছেলেরা নেই কেন? আমাদের কি বাঙালি ঘরের ছেলেমেয়েরা নেই? আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি যারা বেসেস তার এসেছে ছেলেমেয়েরা নেই? নেই তা নয়, আছে, স্কিলের অভাব। তার কারণ হচ্ছে বাইরের যারা আছে, বাইরের স্টেটে প্রফেশনাল কোর্সগুলো কিন্তু সেখানে আগে লঞ্চ হয়েছিল, তার জন্য তারা কিন্তু আজকে প্রফেশনাল কোর্সগুলো করে এইসব জায়গায় এগিয়ে গেছে। তো আমরা সর্বৈবভাবে চেষ্টা করছি আমাদের রাজ্যের ছেলেমেয়েগুলোকে সেইভাবে তৈরি করার জন্য। আজকে আসাম বা নর্থ ইস্টের সমস্ত স্টেটস থেকে গভর্নমেন্ট যেসব স্টুডেন্টদের পাঠাচ্ছে তাদেরকে আমরা তৈরি করছি, ঠিক সেভাবেই কিন্তু একটা সময় ছিল হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টে নর্থ ইস্টের স্টুডেন্টের সংখ্যা বেশি ছিল। আজকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে গর্বের সঙ্গে বলতে পারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, এবং সারা বিশ্বে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি, যারা প্রপারলি স্কিল্ড হোটেল হসপিটালিটি বা হসপিটাল ম্যানেজমেন্ট পাশ করে বেরিয়ে আসছে। কারণ কি প্লেসমেন্টটা আমি নিজে হাতে দেখি। তো সুতরাং এটা আমার গর্ব, এটা আমার প্রাইড কি যে না, আমি তৈরি করতে পারছি আমার স্টেটের ছেলে মেয়েদেরকে। তো সুতরাং আমার আজকে আমার ওয়েস্ট বেঙ্গলে আমার কলেজে বাইরের ছেলেমেয়েরা পড়তে আসছে, তারা তাদের ভরসাটা যে আমি একটা কনফার্ম চাকরি পাবো। সুতরাং চাকরি নেই এই কথাটা একদম ভুল, সর্বৈব ভুল ধারণা। প্রপার স্কিল থাকলে চাকরি ডেফিনেটলি আছে। আমরা আলোচনা করব, আরো তথ্য নেব বিদিশার কাছ থেকে, তবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতেই হচ্ছে। আর আপনারা প্লিজ সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমি আর বেশি কথা বলবো না, একেবারে বিদিশার কাছে চলে যাচ্ছি। বিদিশা, আমরা তো কোর্সগুলো নিয়ে জানালাম দর্শকদের। এই যে আবেদনপত্র ফর্ম, সেটা কিভাবে পাওয়া যায় ভর্তির ক্ষেত্রে? আমরা মাঝখানে অনলাইন ফর্ম দিচ্ছিলাম, অনলাইন ফর্ম অ্যাপ্লিকেশন নিয়েছিলাম তাদের কাছে। সেই জায়গা থেকে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে আমরা স্ক্রুটিনি করার পরে তাদেরকে জানিয়েছি যারা যারা এলিজিবল তাদেরকে। এবার তাদেরকে অ্যাডমিশনের জন্য সমস্ত প্রসেস জানিয়ে তাদের কাছে লেটারও গেছে। অ্যাকর্ডিং টু দ্যাট তারা মানে অ্যাডমিশন করছে। আর এছাড়া আবেদনপত্র বলতে যেটা হার্ড কপি বোঝায় সেটা আমাদের কলেজের অফিস থেকে পাওয়া যাচ্ছে। অফিসটা আমাদের পিএস কর্পোরেট পার্ক, সৃজন পার্ক, সেক্টর 5-এ আমাদের অফিসটা। এখানে আসলে আপনি পাচ্ছেন। এটা আরডিবি সিনেমা হলের ঠিক উল্টো দিকে, আইডিএফসি ব্যাংক বিল্ডিং এরও উল্টো দিকে। সেটা হচ্ছে পিএস কর্পোরেট সৃজন পার্ক। এখানে এসে এসডিএফ স্টপেজে নামতে হবে। এখানে এসে আপনি 700 টাকা দিয়ে ফর্ম কালেক্ট করতেই পারে ক্যান্ডিডেট। একেবারে। একজন দর্শক রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে, পেয়ে গেছি টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন। হ্যালো, নমস্কার, বলুন। বিপদরঞ্জন সাহা বলছি অসম থেকে। নমস্কার। নমস্কার, বলুন। বলছি ক্যারিয়ার সম্পর্কে আমাদের যেটা সচেতনতা, সেটা কিছু ক্ষেত্রে তার অভাব আছে। আমি বলবো যে ক্যারিয়ার শুধু আমরা চাকরি করলেই ক্যারিয়ার হবে, অন্য কিছুতে ক্যারিয়ার হবে না, সেটা তো হতে পারে না। যেমন আমি উদ্যোগের কথাই বলি, আমরা যদি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করি এবং উদ্যমী হই তবে নিশ্চয়ই উদ্যোগের ক্ষেত্রেও সফলতা পাবো। কৃষির ক্ষেত্রে আমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে কৃষি কাজ করি, কৃষির ক্ষেত্রেও আমরা সফলতা পাবো। এবং যে সমস্ত দেশে আমরা রপ্তানি করতে পারি কৃষিজাত দ্রব্য, সে সমস্ত দেশে আমরা রপ্তানিও করতে পারবো। ফুড প্রসেসিং এর ক্ষেত্রেও তাই। একেবারে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আপনি আমাদের আলোচনা শুনুন, বোধহয় উপকৃত হবেন।
হ্যাঁ, এখন তো প্রত্যেকটা ম্যানেজমেন্ট কোর্সেরই একটা পার্ট থাকে এন্টারপ্রেনার। তো তাদেরকে শেখানো হয়, এন্টারপ্রেনারটাই হঠাৎ করে ইনবর্ন তো আসে না অনেক সময়। তো সেইগুলো তাদেরকে জানতে হয় কিভাবে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে চলবে। তো সেই সব জিনিসগুলো পড়ানো হয়, মানে সেগুলো ম্যানেজমেন্টের একটা পার্ট, সবসময় পড়ানো হয়। একেবারে। আমরা আলোচনা করছিলাম যে উচ্চশিক্ষার সুযোগ কতটা রয়েছে। হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এখন তো প্রফেশনাল কোর্স হিসেবে খুব একটা কোর্স। কতটা উচ্চশিক্ষার সুযোগ রয়েছে? ডেফিনেটলি, আমি যে তোমাকে বললাম 2+3+2, গ্রাজুয়েশন থেকে একদম গ্রাজুয়েশন থেকে মাস্টার ডিগ্রি পরে যদি কোনো কেউ ফুড প্রসেসিং বা ওই রকম ধরনের পিএইচডি করতে চায়, পিএইচডির জায়গাগুলোও রয়েছে। তো সুতরাং উচ্চশিক্ষার জায়গাটা অনেক বেশি ওপেন, তো সুতরাং করতেই পারে। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, আমি একটু জানতে চাচ্ছিলাম হসপিটাল ম্যানেজমেন্ট আর হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুটোর মধ্যে তফাৎ কি? সঙ্গে থাকুন। হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে ডিরেক্টলি হসপিটাল ওরিয়েন্টেড, হেলথ কেয়ার ওরিয়েন্টেড। আর হসপিটালিটি ম্যানেজমেন্ট যেটা সার্ভিস ওরিয়েন্টেড। যতগুলো সার্ভিস সেক্টর আছে প্রত্যেকটা সার্ভিস সেক্টরের জন্য নিজেকে প্রস্তুত করতে হলে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়া উচিত। সার্ভিস সেক্টর বলতে আমরা যেমন হোটেল, এয়ারলাইন্স, ক্রুজও বুঝি, সার্ভিস সেক্টর বলতে কিন্তু আমরা ব্যাংক, রিটেল, ইভেন্ট এগুলোকেও বুঝি। তো যেসব জায়গাগুলোতে সার্ভিস রিকোয়ার্ড হয় সেই সার্ভিস সেক্টরগুলোর জন্য কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্টটাই পড়াশোনা হয়। যে কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতে গেলে এবং বিশেষত এই হসপিটাল, হোটেল ম্যানেজমেন্টে চাকরি করতে গেলে কিন্তু একটা ধারণা থাকে যে ইংলিশে তুখর হতে হবে। তা সেক্ষেত্রে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের কি সুযোগ থাকছে? ডেফিনেটলি। দেখো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইংরেজিতে তুখর ব্যাপারটা কি, জিনিসটা কি। ইংরেজিতে তুখর হচ্ছে তুমি যে কাজটা করছো সেটাকে ঠিকমতো রিপ্রেজেন্ট করা, সেটাকে তোমার উল্টো দিকে ভাষা বলতে তো আমরা তা বুঝি যে আমাদের জিনিস যেটা আছে সেটাকে বোঝানো এবং সেটাকে প্রপার ইনস্ট্রাকশন দেওয়া। সেই দুটো জিনিস একসঙ্গে আসলেই কিন্তু তুখরের একটা সংজ্ঞা চলে আসে। হ্যাঁ। তো সেই জায়গাগুলো আমাদের অনেকের মনেই একটা ধারণা আছে যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছাড়া ইংরেজিতে তুখর হওয়া যায় না। তো এটা কিন্তু ভুল ধারণা। তার কারণ হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা লিখতে জানে, বলতে গেলে ভয় পায়। তো এই বলতে গেলে ভয় পায়টা তার কারণ হচ্ছে তাদের প্র্যাকটিসের অভাব। তো সেই প্র্যাকটিসটা ঠিক উপযুক্ত পরিমাণে আমাদের ইনস্টিটিউটে করানো হয়। কিভাবে কথা বলবে, কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করবে, কথাটা কেমন ভাবে বলা উচিত বা কি কি টার্মিনোলজি কোন কোন ক্ষেত্রে ইউজ করা উচিত, সেই সুযোগগুলো যেমন সেই যোগানগুলো যদি আমাদের মাথার মধ্যে পরপর চলে আসে তাহলে কিন্তু ওই ইংরেজির তুখরতাটা আমাদের কাছে চলে আসে একেবারে। তো সেইটাই ভীষণভাবে শেখানো হয় আমাদের কলেজে। আমরা দুটো ফোন নিয়ে নিই। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি আপনার থেকে অনামিকা পাল বলছি। বলুন বলুন। আচ্ছা, আপনাদের যে অনুষ্ঠানটা দেখছেন আজকে যে হসপিটাল কথাটা বলা হচ্ছে, তাতে কি এএনএম বা বিএসসি যে ডিগ্রিগুলোর কথা আছে যেগুলো, সেগুলো সম্বন্ধে কি জানতে পারা যাবে? আপনি না, নার্সিং এর কোনো কোর্স বা বিএসসির যেসব বিএসসি নার্সিং এই ব্যাপারগুলো নিয়ে হয়তো আপনি জিজ্ঞেস করছেন। নার্সিং আর হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে তফাৎ আছে। নার্সিংটা হচ্ছে সম্পূর্ণ সেবা আর হসপিটাল ম্যানেজমেন্ট সেবা প্লাস অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো মিলে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টটা। তার মধ্যে যেমন মেডিসিন সম্বন্ধে পড়ার জায়গা আছে, তার মধ্যে যেমন প্যারা ডক্টরির ব্যাপার রয়েছে, তার মধ্যে কিন্তু পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ একখানা পড়াশোনার জায়গা রয়েছে, যেটা নার্সিং বা ওই বিএসসি নার্সিং এর মধ্যে নেই। আর একটা ফোন রয়েছে, আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন, বলুন। আমি সোমনাথ ব্যানার্জি বল। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, বলুন বলুন, শুনতে সোমনাথ পাচ্ছি, ব্যানার্জি বেহালা থেকে কথা বলছি। বলুন। আচ্ছা, আপনি একবার ম্যামকে জিজ্ঞাসা করে দেখুন যে ম্যাম 2014 থেকে 2017 এর মধ্যে কাকে প্লেসমেন্ট দিয়েছেন, কতজনকে প্লেসমেন্ট দিয়েছেন। উনি যে এইভাবে মিথ্যা কথা বলে এইভাবে, ঠিক আছে, আপনার মনে হতে পারে এটা আমাদের এক মিনিট, ডেফিনেটলি এটা প্রত্যেকের মনে একটা প্রশ্ন যে কিভাবে, কেন কি এই প্রোগ্রামটা আমরা যেটা করছি সেই প্রোগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা প্রত্যেকটা দর্শক দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের প্লেসমেন্টটা দেখতে পাচ্ছে না। তার কারণ হচ্ছে প্লেসমেন্টটা নিয়ে আমরা 24 ঘন্টায় বসছি না যে এই এতজন এই সালে এতজন হয়েছে, এই সালে এতজন হয়েছে। তার জন্য ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে একবার প্লিজ যান, গিয়ে দেখুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.sbichm.com। সেখানে ইয়ার ওয়াইজ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু প্লেসমেন্টের জায়গাটা দেয়া আছে।
একেবারে সেই তথ্যটা আপনার একেবারে ওয়েবসাইটে গেলেই দেখে নিতে পারবেন। ওয়েবসাইটে দেখুন, আপনার যদি মনে হয় আমাদের প্রসপেক্টাসে ছাপানো আছে সেগুলো দেখুন, দেখলেই আপনারা সেগুলো পেয়ে যাবেন। আর এগুলো বাড়িতে বসে জিজ্ঞেস না করে একবার আসলেই আমাদের প্লেসমেন্টের রেকর্ডটা একেবারে খুব ক্লিয়ারলি দেখা যায়। এখন তো সবকিছু ওয়েবসাইটের মধ্যে দিয়ে এবং ডিজিটাল দুনিয়া অনেকটাই হাতের মুঠোয় চলে এসেছে গোটা বিষয়টা। আরেকটা টেলিফোন নিয়ে নি, আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন দর্শক বন্ধু। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমি শুভম বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা। আমার প্রশ্নটা এটাই যে আইটিআই আর পলিটেকনিক এর ব্যাপারটা বলে, তো আইটিআই ডিপ্লোমা পরে ডিপ্লোমা পড়লে চাকরি হবে, বিএসসি বিকম জেনারেল লাইনে পড়লে চাকরি হবে না, এটা কতটা অবধি সত্যি? এটা না, আমি একটু আরেকটা ফোন নিয়ে নি, একসাথে দুটো উত্তর তোমার কাছ থেকে নিয়ে নেবো। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে দর্শক বন্ধু। হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি শিউরি থেকে বলছিলাম, বীরভূম শিউরি থেকে। বলুন বলুন আপনার প্রশ্নটা বলুন। বলছি হসপিটালিটি ম্যানেজমেন্টের টোটাল খরচটা কত হবে? আচ্ছা আচ্ছা, অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আচ্ছা, আমাদের যে ছেলেটি বললো না যে জেনারেল লাইনে পড়লে পড়াশোনা চাকরি হবে না, এটা কিন্তু একদমই বলছি না জেনারেল লাইনে পড়লে পড়াশোনা বা চাকরি হবে না। কিন্তু বেশিরভাগ সংখ্যক ছেলেদের একটা পোস্টের জন্য, জেনারেল লাইনে যখন পড়ছো তখন ধরো একটা পোস্টের জন্য প্রায় 2000-3000 জন লোক 1:2000, সেই রেশিওতে কেউ যদি পরীক্ষা দেয় তাহলে সাকসেসটা কি আসবে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু ধরো প্রফেশনাল কোর্স নিয়ে যদি পড়ছো তাহলে সেই প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে 1:1 লেভেলের চাকরি থাকে, সুতরাং সাকসেসের রেশিওটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে প্রফেশনাল কোর্স করলে চাকরিটা পাওয়া যায় এবং চাকরি থাকলে স্টেবিলিটিটাও আসে। তো সেই জায়গাটার জন্যই আমরা বলি জেনারেল লাইনে পড়াশোনা করে চাকরি পাবে না সে কথাটা বলি না, কিন্তু স্কিল, প্রপার স্কিল যদি না থাকে তাহলে কিন্তু চাকরি পেতে একটু অসুবিধাই হয়। আর খরচের ব্যাপারটা একটু ছোট্ট করে বলে দাও সবাই, একদম সংক্ষিপ্ত। প্রত্যেকটা কোর্সেরই বলে দিচ্ছি। ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইয়ারলি 1,30,000 করে খরচা আছে। আচ্ছা, হসপিটাল ম্যানেজমেন্ট ইয়ারলি খরচা আছে 98,000। আমাদের বিবিএ এর খরচা আছে 82,000, বিসিএ এর খরচা আছে 52,000 ইয়ারলি। এগুলো প্রত্যেকটা আমি বললাম বাৎসরিক খরচ। একেবারে একেবারে অনুষ্ঠানে একেবারে আমাদের আর সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ক্যারিয়ারের প্রস্তুতি এবং আপনারা আরো যাবতীয় বিষয় যদি জানতে চান অবশ্যই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের যে দফতর রয়েছে, আমি অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি, PS কর্পোরেট পার্ক, সেক্টর 5, সল্টলেক SDF, অপোজিট RDB সিনেমা হল। আর ফোন নাম্বারটা প্লিজ নোট করে নিন 9830012536। যোগাযোগ করুন, অবশ্যই আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বিদিশা, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।